সংসার এক নীরব যুদ্ধ, এক সংসার শব্দটা ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অগণিত কাজ, চিন্তা, দায়িত্ব আর ত্যাগ। বাইরে থেকে দেখে অনেকেই ভাবে ও তো ঘরেই থাকে, কাজই বা কতটুকু। কিন্তু যে নিজে এই চাকার মধ্যে প্রতিদিন পিষ্ট হয়, সে জানে সংসার সামলানো মানে নিজের সমস্তটুকু দিয়ে একটা গৃহ, একটা শান্তির আশ্রয় বানিয়ে রাখা। দিন শুরু হয় ভোর থেকে, ঘুম ভাঙার আগেই মনে হয় তালিকা তৈরি হয়। আজ কি কি করতে হবে, রান্না, কাপড় কাচা, বাচ্চাদের স্কুলের প্রস্তুতি, স্বামীর অফিসের জামা জুতো ঠিক করা, বাজারের লিস্ট, গ্যাস বিল, দুধ, সবজি ফুরিয়ে যাচ্ছে কিনা, কার জন্মদিন, কোন আত্মীয় ফোন করেছিল, সব কিছু একসাথে মাথায় রাখতে হয়। সারাদিন এই ছোট ছোট কাজগুলো করতেই কেটে যায়। কখনো ঘরের মেঝেতে ঝুঁকে মোছা, কখনো খাবারের টেবিলে শেষ, সবাই খেয়ে উঠে গেলে একা বসে খাওয়া। নিজের শরীর খারাপ হলেও রান্না থেমে থাকে না, নিজের মন খারাপ হলেও সন্তানকে হাসি মুখে পড়াতে হয়। সংসার সামলানো মানে শুধু কাজ নয়, মানে প্রতিদিন নিজের চাওয়াগুলো একটু একটু করে বিসর্জন দেওয়া, মানে সবাইকে ঠিক রাখা যাতে কেউ কষ্ট না পায়। আর এর পেছনে থাকে এক নিঃশর্ত ভালোবাসা, এক নীরব আত্মত্যাগ। বাচ্চাদের পড়া দেখানো, তাদের মানসিক খেয়াল রাখা, ছোটোখাটো ঝগড়া মেটানো, কার মন খারাপ সেটা বুঝে পাশে বসা, আর সবশেষে সবার ঘুমিয়ে পড়ার পর নিজের জন্য একটুখানি সময়, যেখানে ক্লান্ত শরীরটা বিছানায় পড়ে থাকে আর মনটা ভাবে আজ একটা দিন পার করলাম। আমি জানি না কেউ এই কাজগুলোর মূল্য বোঝে কিনা, কিন্তু আমি জানি আমি প্রতিদিন একটা যুদ্ধ জিতে নিচ্ছি, নীরবে ধৈর্যের সঙ্গে। আমি শুধু একজন মা নই, আমি এই সংসারের চালিকা শক্তি। তবুও যখন রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ে, তখন নিজের বিছানায় শুয়ে মনে হয় আজও একটা দিন কেটে গেল। কেউ হয়তো বলবে না ধন্যবাদ, কেউ হয়তো বুঝবে না এই অদৃশ্য পরিশ্রমের ওজন। তবুও মনটা বলে তুই পারলি, কারণ তুই একজন নারী, একজন মা, একজন গৃহিণী। আমি একজন সংসারের মেরুদণ্ড। একা হাতে সংসার সামলানো, নীরব যুদ্ধের নায়িকা আমি। ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে, চারিদিকে নীরবতা, চলতে থাকে দিনের কাজের তালিকা। প্রথমে রান্নাঘরে ঢুকি, সকালের নাস্তা, বাচ্চাদের টিফিন আর দুপুরের রান্না একসাথে ধোয়া, সবজি কাটা, ভাত বসানো, সব করতে করতেই কানের পাশে একটা কণ্ঠস্বর, মা আমার জামাটা কোথায়। ঘরটা কোনা যেন আমার অপেক্ষায়, বিছানা গোছানো, জামা কাপড় কাচা, শুকানো, ভাঁজ করা, ডাস্টিং, ঘর সামলাতে হয়। কারো উপর ভরসা নেই, দিনের পর দিন বছর চলে যায়, অথচ এই কাজগুলোর কোনো ছুটি নেই। রাতের শেষ প্রহরে যখন চার স্তব্ধ, ঘরের কোণে বসে আমি ভাবি এই পথটা কি আমারই ছিল। একা হাতে 3টি ছোট প্রাণকে মানুষ করার দায়িত্ব যখন তখন বুঝিনি এই পথটা এতটা কঠিন, এতটা নিঃসঙ্গ হতে পারে। কিন্তু মা তো শেষ ভরসা, পিছু হটার সুযোগ নেই। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় যুদ্ধ। ছোটটার দুধ, বড়টার স্কুল, মেজোটার বায়না, সব সামলে নিজের নিঃশ্বাস ফেলারও সময় থাকে না। কারোর সাথে ভাগ করে নেওয়ার মানুষ নেই কেউ যে বলবে আজ আমি দেখছি, তুমি একটু বিশ্রাম নাও। তবুও এই ছোট ছোট মুখগুলো যখন এক চিলতে হাসি দেয়, আমার দিকে বলে মা তুমি সেরা, তখন সব কষ্ট মুছে যায়। মনে হয় হ্যাঁ আমি পারছি। আমি মা, যার শক্তি সীমাহীন, যার ভালোবাসা অবিনাশী। কখনো রাত জেগে অসুস্থ সন্তান এসে থাকি, আবার কখনো অভাব অনটনের মধ্যে একটা ছোট্ট জন্মদিনের কেক বানিয়ে দেখি তাদের চোখে আনন্দের ঝিলিক। এই ছোট ছোট মুহূর্তই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। মানুষ ভাবে কি আর করে, ঘরেই তো থাকে। কেউ ভাবে না যে এই ঘরটাকে গৃহ করে রাখার পেছনে প্রতিদিন কতটা শ্রম, ধৈর্য আর ভালোবাসা ঢেলে দিতে হয়। তবুও আমি ব্যস্ত থাকি, কারণ আমি ভালোবাসি। এই সংসারটাই তো আমার জীবন। এখানেই আমার সন্তানদের হাসি, আমার ছোট ছোট স্বপ্ন আর অসীম ক্লান্তির মাঝে এক ফোঁটা শান্তি। সংসার নিয়ে আমি ব্যস্ত, হ্যাঁ, কিন্তু এই বাস্তবতার মাঝেই আমি বাঁচি, কারণ আমি জানি এই নীরব শ্রমে লুকিয়ে আছে আমার নারীত্বের, মায়ের, স্ত্রীর সবচেয়ে সত্যিকারের রূপ। আমি বেতন পাই না,
আমার কৃতিত্বের তালিকা কোনো সিভিতে যায় না, তবুও সে সব কিছু সামলে হাসি মুখে বলি, চাই না, ওরা ভালো থাকলেই চলবে। একজন গৃহিণী মানেই একজন যোদ্ধা, যিনি প্রতিদিন নিজেকে হারিয়ে একটা পরিবারকে গড়ে তোলেন। কারো মা, কারো বউ, কারো বোন হয়ে থেকেও তিনি সবার আগে একজন মানুষ, যার স্বপ্ন আছে, ক্লান্তি আছে, অভিমান আছে। শুধু কথা বললেন না, প্রকাশ করেন না, কারণ তার সময় নেই, তার তো সংসার আছে। দিন শেষে আমাদেরকে শুনতে হয় আমরা কি কাজ করি, খাই আর ঘুমাই। আমরা দুইটা কামাই করতে পারি না। তাকে ছোট করে ভাববেন না। একটা গোছানো ঘর, আমার মতো তৈরি খাবার, বাচ্চার সাজানো ব্যাগ, এইসবের পেছনে আছে তার নিষ্ঠা, তার নিঃস্বার্থ ভালোবাসা। আমি গৃহিণী, আমি অদৃশ্য হাতে আগলে রাখি একটা পুরো পৃথিবী। এই পৃথিবীতে সবচেয়ে বড় চাকরিজীবী হচ্ছে একজন গৃহিণী, যার কোনো ছুটি নেই। অসুস্থ থাকলেও দৈনন্দিন কাজগুলো করতে হয়। তাই তাদেরকে একটু মানসিক শান্তি দিন, তাদেরকে একটু ঘুরতে নিয়ে যান। মাঝে মধ্যে জিজ্ঞেস করেন কি ভালো লাগে, কি খেতে মন চায়। আমি গৃহিণী, আমি সবচেয়ে বড় যোদ্ধা। কি বলি, আমারও একটা মন আছে, যে মন মাঝে মাঝে চায় একটু আমার জন্য সময়, একটা চুপচাপ বিকেল, একটা বইয়ের পাতা বা একটা গান, যে শুধু আমি হতে পারি কারো মা, বউ বা বৌমা। আমি গৃহিণী, তবে শুধু পরিচয় দিয়ে নিজেকে শেষ করি না। আমি একজন মানুষ, একজন মেয়ে, একজন নিঃশব্দ নায়িকা। আমার এই আত্মকথা হয়তো কারো কানে পৌঁছাবে না, তবুও লিখে রাখি। কখনো যদি কেউ দেখে, বুঝে, সম্মান করে, তবে নিজেকে আরো বড় মনে হবে।